দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি, এটাও মনে হয় ভুল বলছি, 30%ও ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হইতো? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ, আজকে এই দুরবস্থা কেন হইতো? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে? হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ দুনিয়ার সরকার মিলা মারত, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলত। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হইছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়া, আর একটা শিক নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইনজেকশন দিত, উঠে নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাকে গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পয়রা ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওরা রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত্র চলি তো, আমরা দেখি 10টা 12টা একসাথে মিলা সম্মেলন করে, না চিনলেই চিৎকার শুরু করে, ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, এগুলাকে এরকম নিধন করতেছো কেন? কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোন কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখাইতে পারবে না। বুঝা গেল? আপনাকে মানুষ মনে করেন, আপনি প্রাণী না, আপনি আগাছা। অথচ 250 কোটি, 60টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা, আল্লাহ কনসিডার করছেন, দাম বাড়াইছেন, বন্ধুও কনসিডার করে দিছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিচ্ছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রব্বে কাবার কসম, এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানের কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুডে লেখা আছে, আমার কাছ থেকে কেউ রেফারেন্স নিলে নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান চাঁদ দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরে রাখতো, মৌলিক সুন্নত, 5 ওয়াক্ত নামাজ। আয়েশাই সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিছিলেন, আর যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। আমরা যদি উম্মত হইতাম
তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, দুইজনের কাঁধে ভর করে আসতেছেন, পাওগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আইসা বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই। চোখের পানিরই গুরুত্ব নাই, এটার কি গুরুত্ব হবে? আপনার জন্য যা কানছে, আমার জন্য যা কানছে, আপনার জন্য যা কানতেছে, আমার জন্য যা কানতেছে। আবুল সামরকান্দি তো দিল ফেড়া ফেলছে লেখা। আবুল সামরকান্দি তো রিওয়ায়াত নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রাসূল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ? জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পাড়ে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত। আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা বলুক ১৬ লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আমার নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে। উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন আমি একটু গলা লাগাই। বলবে তো উম্মতি উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি কইরা, শান্তিতে থাকি তো থাকি কি কইরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন উলামায়ে কেরামের এই আয়োজন, আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন, সহযোগী বানায়া দেন, সাথী আর সঙ্গী বানায়া দেন। আজকে তওবা করে আমরা ফিরি। জুমার রাত্র চলতেছে, একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন, আমাদের কাছে আবেদন করছেন, আমাদেরকে অনুরোধ করছেন, আমাদের কাছে হাত পাইতে চাইছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে, আগামী সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার থাকবে। পায়ে হাত দিয়া বলি, কমসে কম শুক্রবারে 1000 বার দুরূদ পড়েন। পড়বেন? এতটুক বললেই হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবেন না? বলেন তো কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা, বাস 1000 বার পড়েন। 10 মিনিট লাগবে না, 10-15 মিনিট লাগবে 1000 বার পড়তে। হুকুম ছিল খুব বেশি পড়ো। কেন? এটাও শুনায়া দেই, এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না। পুলসিরাতের থেকে স্লিপ খাইলো দোজগে যায় পড়বে না। উলামা মানবে কিনা জানি না, ডাইরেক্ট দোজগে পড়বে না স্লিপ খাইলো। আমি লেখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, স্লিপ খাইলো যে ডাইরেক্ট দোজগে পড়বে না। যেরকম গাছের থেকে স্লিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে, পুলসিরাত দইরা ঝুলা থাকবে। দেখবে এর দুরুদ আছে কিনা, এ দুরুদ পড়ছে কিনা,
তো দুরুদ পিছন থেকে ছুটতে 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 যাবে, দুরুদ একে উঠায়া পলসেরাতে দাঁড় করাবে, আর দুরুদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে। এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি দুরুদ পড়ো। পারবেন তিনটা কাজ করতে? আজকে তওবা করব, পারবেন? কে কে পাক্কা? নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। তৃতীয়, যতদিন বেঁচে থাকবো শুক্রবারে 1000 বার দুরুদ পড়ব। পারবেন? আরে পড়ো যুবক, পড়ো পড়ো পড়ো। হইতে পারে তোমার দুরুদের টান তোমার পর্যন্ত থাকবে না, হইতে পারে দুরুদের টান মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাবে, আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিছনার কাছেই চলে আসবে। ঘুমের ঘোরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে। তুমি দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ।